বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কাচ্চি লাভারদের জন্য একেবারে বিয়েবাড়ির স্টাইলে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। কাচ্চি রান্না আসলে কয়েকটি স্টেপ আছে, যার কারণে অনেকেই এই রান্নাটিকে এড়িয়ে চলেন ও কঠিন মনে করেন। বেশ কয়েকবার রান্না করার অভিজ্ঞতা থেকে বলছি, আজকে আমি যেভাবে এই কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের রান্না করা কাচ্চি বিরিয়ানিও হবে একেবারেই পারফেক্ট। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি আজকে এখানে খাসির মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতো। আর খাসির মাংসের যেহেতু একটি স্মেল থাকে, সেই স্মেলটি দূর করার জন্য এখন আমি প্রায় 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব। এতে করে মাংসের গায়ে যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটিও দূর হবে এবং মাংসটি খুব জুসি ও সফট হবে। কাচ্চি থেকে যে সুন্দর একটি স্মেল আসে সেটি তৈরি হয় আসলে এই মশলার কারণে। এখন আমরা সেই মশলাটি তৈরি করে নেব। আর সেই জন্য প্রথমে নিয়েছি দারুচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ত্রী ফুল, আস্ত ধনিয়া, কালো এলাচ, সবুজ এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, জয়ফল, শুকনো মরিচ, তেজপাতা, শাহি জিরা, নর্মাল জিরা, সরিষার দানা, এখানে সাদা সরিষার দানাটি রয়েছে। আর নিয়েছি 3 ধরনের বাদাম, এখানে কাজু বাদাম, কাঠবাদাম ও নর্মাল চীনা বাদাম রয়েছে। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত টেলে নিব। তো প্রথমে আমি একটু বাদামটিকে ভেজে নিচ্ছি, যেহেতু এই বাদামটি একটু নরম থাকে, তো এইটি টানার কারণে সুন্দরভাবে একটু শক্ত হয়ে আসবে এবং এটি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করতেও সুবিধা হবে। তো বাদামটি ভেজে নেওয়ার পর এখন বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে যে পরিমাণে কাচ্চি বিরিয়ানি মশলা তৈরি করে নিচ্ছি, এতে করে 3 থেকে 4 বার অনায়াসে রান্না করে নেওয়া যাবে। আমি একটু পরিমাণে বেশি তৈরি করেছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আজকে আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি এর বাইরেও আপনি পিপলস এবং কাবাব চিনিটাও ব্যবহার করতে পারেন। তো আমি এগুলোকে সুন্দরভাবে টেলে নেওয়ার পর এখন এগুলো একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু বাদাম ব্যবহার করেছি তাই এগুলো একেবারে মিহি পাউডারের মতো হয়নি, একটু দানা দানা রয়েছে। তো এখন চলে যাচ্ছি বেরেস্তা করার জন্য। আর অবশ্যই কাচ্চি বিরিয়ানিতে কিন্তু বেরেস্তাটি ব্যবহার করতে হবে, সেজন্য আমি একটু পেঁয়াজের পরিমাণটি বাড়িয়ে দিয়েছি। আর এগুলো ভাজা পরে এমনিতেই কম হয়ে যাবে। তো সুন্দর একটি গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজের বেরেস্তাটি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গোল্ডেন কালার ধারণ করেছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে রাখছি। আর কাচ্চি বিরিয়ানি আরেকটি মূল উপাদান হচ্ছে আলু। আলু ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানি একেবারেই ভালো লাগে না। তো এখন আমি সেই কাচ্চি বিরিয়ানির জন্য আলুটিকে ভেজে নেব। আর সেজন্য এখানে নিয়েছি মাঝারি সাইজে প্রায় 5 থেকে 6টির মতো আলু। আলুগুলোকে আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। এখন লবণ ও ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মাখিয়ে এগুলোকে ভেজে নেব। সুন্দর একটি গোল্ডেন কালার আসা পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আলুটিকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ভাজা সেই একই প্যানে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন কালার ধারণ করেছে। এখন আমি আলুগুলোকে তুলে রাখবো। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। টক দই দিয়ে মাখিয়ে রাখা খাসি মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পর পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য প্রয়োজন অনুযায়ী মশলা ব্যবহার করব। আর সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর এখানে পেঁয়াজের বেরেস্তা রয়েছে প্রায় 1.5 কাপের মতো। দিয়ে দিচ্ছি আমাদের কাচ্চি বিরিয়ানি মশলা। এখানে মশলা দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আর লাল মরিচের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়েছি প্রায় 1 কাপের মতো। আর দিয়ে দিয়েছি টমেটোর সস, এখানে 1.5 টেবিল চামচের মতো টমেটোর সস রয়েছে। এখন দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, এখানে আপনি কেওড়ার জল ব্যবহার করতে পারেন। তো আমার কাছে রোজ ওয়াটারটি ছিল তাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি গোটা মশলা। সেজন্য প্রথমে দিয়েছি প্রায় 15 থেকে 20টির মতো কালো গোলমরিচ, লবঙ্গ 5 থেকে 6টির মতো, আপনার তেজপাতা, দারুচিনি 5 থেকে 6টির মতো, সবুজ এলাচ 2 থেকে 3টির মতো কালো এলাচ। আর দিয়ে দিচ্ছি জয়ত্রী ফুল। চেষ্টা করবেন জয়ত্রী ফুলটি ব্যবহার করতে, এতে করে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে। একটু জয়ফলকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা বাটা রয়েছে প্রায় 2 টেবিল চামচের মতো। আর রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আর পেঁয়াজের বেরেস্তা ভাজা সেই তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো।
পাশাপাশি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচের মতো জিরা গুঁড়া, আর পাশাপাশি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো শাহি জিরা। এখন এই সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখাতে পারবেন আপনার মাংসের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকবে এবং খুব ভালোভাবে সেদ্ধও হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাংসের গা থেকে সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়েও কম পরিমাণে ইয়েলো ফুড কালার। অনেকেই এখানে হলুদ ব্যবহার করেন, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে হলুদের চেয়ে এই কালারটি ব্যবহার করলে বেশি ভালো লাগে। তো মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো এখন চলে যাচ্ছি চালের প্রিপারেশন করার জন্য, আর সেই জন্য এখানে নিয়েছি বাসমতি চাল। আজকে আমি বাসমতি চাল দিয়ে এই কাচ্চি বিরিয়ানি করে দেখাবো, আর চাল নিয়েছি প্রায় 5.5 কাপের মতো। তো চালগুলোকে আমি এখন খুব ভালোভাবে ওয়াশ করে নিব। চালগুলোকে খুব ভালোভাবে কচলে 4 থেকে 5 বারের মতো পানি পাল্টিয়ে এগুলোকে ওয়াশ করে নিতে হবে। তারপর ওয়াশ করার পর ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। আর অবশ্যই চালগুলোকে ওয়াশ করে তারপরে ভিজিয়ে রাখবেন। তো ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন চালগুলো ভিজিয়ে রাখার ফলে এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চালগুলোকে সেদ্ধ করার জন্য। একটি বড় হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এতে দিয়ে দিচ্ছি গোটা মশলা, দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, সবুজ এলাচ, কিছুটা জয়ত্রী ফুল ও প্রায় 2 টেবিল চামচের মতো শাহি জিরা। চেষ্টা করবেন অবশ্যই শাহি জিরাটি ব্যবহার করতে। দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো লবণ। লবণটি দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। আর এই পানিটি যখন মুখে দেওয়ার পর আপনার কাছে লবণের পরিমাণটি বেশি মনে হবে, অর্থাৎ বেশ পরিমাণে লবণাক্ত মনে হবে, তখন বুঝে নিতে হবে এই পানির মধ্যে লবণের পরিমাণটি ঠিক আছে। তো যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিব আমাদের পানি ঝরিয়ে রাখা চালগুলো। তো চালগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। বাসমতি চাল সেদ্ধ হতে আমার সময় লাগবে প্রায় 8 থেকে 9 মিনিট, অর্থাৎ এগুলোকে আমি 80% মতো সেদ্ধ করে নেব। আপনি চিনি গুঁড়া চাল ব্যবহার করলে আপনার সময় লাগতে পারে 5 থেকে 6 মিনিট, আর সেক্ষেত্রে আপনি প্রায় 70% মতো সেদ্ধ করে নেবেন। আর যখন আমি একটি ভাত হাতে নেওয়ার পর চাপ দিলে ভাতটি গলে যাবে বা ভেতরে দানা থাকবে, ঠিক ওই পর্যায়ে চালগুলোকে আমার চেলে নিতে হবে। তো আমি আমার সেদ্ধ করা চালগুলোকে একটু চালনির সাহায্যে চেলে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানির স্বাদকে দ্বিগুণ করার জন্য এখন আমি পাউডার মিল্কের একটি মিশ্রণ তৈরি করে নেব। আর সেজন্য এখানে দিয়েছি 1/2 কাপের মতো গুঁড়া দুধ, 1/2 কাপের মতো কিশমিশ, 1/2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, 1 টেবিল চামচের মতো ঘি ও 1 টেবিল চামচের মতো কাচ্চি বিরিয়ানি মশলা। এখন আমি এই সব কিছুকে আলতোভাবে মাখিয়ে নিব। এই মিশ্রণটি মাওয়ার কাজ করবে। সাধারণত কাচ্চি বিরিয়ানিতে মাওয়া ব্যবহার করা হয়। তো এখন চলে যাচ্ছি এই কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার করার জন্য লিকুইড মিল্কের একটি ব্যাটার তৈরি করার জন্য। আর সেজন্য এখানে দিয়েছি প্রায় 2 কাপের মতো কুসুম গরম পানি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। তো সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। পাশাপাশি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। কাচ্চি বিরিয়ানি মাংসটি যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য এখানে একটি সিক্রেট উপকরণ দিচ্ছি, আর তা হচ্ছে বেকিং সোডা। এখানে আমি 1/2 চা চামচের মতো বেকিং সোডা ব্যবহার করেছি। নর্মালি কাচ্চি বিরিয়ানি মাংসতে একটু কাঁচা পেঁপে ব্যবহার করা হয়, যেহেতু আমি কাঁচা পেঁপে ব্যবহার করিনি তাই আমি এই বেকিং সোডাটি ব্যবহার করেছি। এতে করে মাংসটি খুব দ্রুত সেদ্ধ হবে এবং ভালোভাবে জুসিও হবে। বেকিং সোডাটি দেওয়ার পর অবশ্যই মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ, আর পাউডার মিল্কের যে একটি মিশ্রণ তৈরি করেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, ও লিকুইড দুধে যে ব্যাটার তৈরি করেছিলাম ওখান থেকে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এগুলো দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমাদের 80% মতো সেদ্ধ করে রাখা বাসমতি চাল। এখন প্রথম লেয়ারের উপর দিয়ে দিব কিছুটা ফুড কালার, আর এই ফুড কালারটি আমি একটু 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে কিছুটা গোলাপ জল মিশিয়ে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। তো এই মিশ্রণটি আমি এখন এই লেয়ারের উপর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমাদের গুঁড়া দুধে যে মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটি, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তো বাকি রাইসগুলো এখন দিয়ে দিচ্ছি। তো একই ওয়েতে আমি বাকি লেয়ারটিও কমপ্লিট করে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক কমেন্টসও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে।
আর যারা ইতিমধ্যে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন, আশা করি সবসময় এভাবেই আমার পাশেই থাকবেন। তো আমি এখন উপরের লেয়ারটিতে বাকি যে 1.5 কাপের মতো লিকুইড দুধের ব্যাটারটি ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। চলে যাচ্ছি বিরিয়ানিগুলোকে দমে দেওয়ার জন্য। সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আটার তৈরি একটি খামির দিয়ে খুব ভালোভাবে ঢাকনাটি সিল করে দিতে হবে, যেন কোনো প্রকারে বাষ্প বের হতে না পারে। এখন চুলাটিকে ধরিয়ে হাই হিটে রান্না করব 5 মিনিটের জন্য। আর প্রতি 1 মিনিট পর পর হাঁড়িটিকে এভাবে নাড়িয়ে দিতে হবে, যেন হাঁড়ির চতুর্পাশে আঁচ খুব ভালোভাবে লেগে যায়। ঠিক 5 থেকে 6 মিনিট পর যখন দেখবেন আপনার উপরে ঢাকনায় হাত দিতে পারছেন না, তখন বুঝে নিতে হবে আপনার তাপটি উপর পর্যন্ত চলে গেছে, অর্থাৎ ভেতরে বাষ্প ভালোভাবে তৈরি হয়ে গেছে। ঠিক ওই পর্যায়ে চুলার আঁচটি মৃদু আঁচে রেখে একটি ভারী তলাযুক্ত তাওয়া বসিয়ে দিয়ে রান্না করে নিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো আমার টোটাল সময় লেগেছিল এই রান্নাটি কমপ্লিট করতে 1 ঘন্টা 20 মিনিটের মতো। ফিরে এলাম 1 ঘন্টা 20 মিনিট পর। আমার 1 ঘন্টা 20 মিনিট লেগেছে, আপনাদের ক্ষেত্রে সময়টি কম বেশি হতে পারে। তো এখন আমি একটু চাকুর সাহায্যে এই আটার খামিরটিকে ছাড়িয়ে নিব। আর ঢাকনাটি খোলার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু এটা ভেতরে বাষ্পে ভরা, আপনার হাতে যেন বাষ্পটা লেগে না যায় সেই বিষয়টি খেয়াল রাখবেন। আমার উপরের লেয়ারটি খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তো এখন চলুন আমরা দেখি আমাদের ভেতরের কি অবস্থা, আমাদের মাংসটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে। তো আমি এগুলোকে খুব ভালোভাবে আলতো করে প্রথমে উপরের অংশটি তুলে নিচ্ছি। এখন আস্তে আস্তে নিচের অংশগুলোকেও তুলে নিব। আমার মাংসটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটু সার্ভিং ডিশে উঠে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এটি কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা রাইস আলগা হয়েছে, একটির সাথে একটি লেগে নেই। তো এর সাথে তৈরি হয়ে গেছে আমার একেবারে বিয়ে বাড়ির স্টাইলে কাচ্চি বিরিয়ানি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি। আর যদি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের তৈরি করা কাচ্চি বিরিয়ানিটি কেমন হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।